আমি হারুন হারুন বলতেছিলাম। ডিবির হারুন। হ্যাঁ, কে বলতেছেন আপনি? হ্যালো 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 হ্যালো। হারুন, আমি ওবায়দুল কাদের বলতেছি রে। বেটা, বেটা, তোর খোঁজ খবর নাই কেন রে বেটা? তুই কোন জায়গায় আছিস রে বেটা? জি স্যার, আমি আমি আছি। কোথায় আছি আছি বলবো না। আমি যেখানে আছি সেফ ভাবে আছি। আপনাকে বলে বিপদ কুড়াই নেব নাকি? কি বলবেন তাড়াতাড়ি বলেন। বেটা, হারুন, এ ওই খাবারের হোটেলের পিকচারটা কে প্রকাশ করছে রে সোশ্যাল মিডিয়ার মধ্যে? হ্যাঁ, তোদের মতো লোকদের কারণে আজকে আমাদের এই অবস্থা। কেন, আপনি জানেন না? ওই কাউয়া কাদের আপনি জানেন না? হ্যাঁ, আমাদের নেত্রী বলেছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে। ভালো দেখাইতে গিয়ে খারাপ দেখানো হয়ে গেছে। নেত্রী বলছে মানে? তুই নেত্রী বললো তুই ভালোভাবে ছবি তোল। পাশের মধ্যে সবাইরে মোবাইল নিয়ে রাখছিলি, মনে হচ্ছিল যেন তুই সব প্ল্যান করে ছবি উঠাইছিস। কথা সেটা না, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বাঁচ দেবে, এটা একটা ওসিলা। হ্যাঁ, আমাদের ছবির মধ্যে একটা ভুল ভ্রান্তি হয়েছে, ওটাও একটা ওসিলা, বুঝছেন? বেটা, তুই এখন কই আছিস বেটা? আমাদের পিছন মারা এখন তুই কই আছিস? হ্যাঁ, আমরা তো দেশের বাইরে আছি, তুই এখন কই? সত্য কথা বল। আমি আর আপনাদেরকে কাউকে বিশ্বাস করি না, তাই আমি আপনাদেরকে বলবো না আমি কোথায় আছি। আমি বাংলাদেশের মধ্যে আছি, কই আছি সেটা আমি বলবো না। কেন বলবো? আপনাকে বিপদ করে নেওয়ার জন্য? যাই কর আর তাই কর, ধরা খাইলে আওয়ামী লীগের বিষয়ে যদি মুখ খুলিস তাহলে তোর অবস্থা খারাপ আছে বলে দিলাম। এই একটা কথা বলে দিলাম, সারা জীবন অযোগ্য ব্যক্তিদের নিয়ে দল চালাইতে হয়েছে। যোগ্য ব্যক্তিদের নিয়ে দল চালাতে পারবেন না বলেই তো অযোগ্য ব্যক্তিদেরকে দিয়ে চালাইছেন। খারাপ কাজ কি সবাই করে? আমরা করেছি জন্য অন্য কেউ করবে? বেটা হারুন, এই মুখ খুলে গেছে তোর, না? মুখ খুলে গেছে। ও, এখন ক্ষমতায় নাই তো, এখন তোদের মুখ খুলে গেছে। এখন আমাদেরকে তুই তুকারি করে কথা বলিস না। একে একে সবাই দেশ ছাড়ছো, একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাছো, আর আমাদের মতো হারুনরা বাংলাদেশেই পড়ে আছে। এটাই তো রাজনীতি। রাজনীতির মধ্যে কারো উপর দরদ করতে নাই, কারো উপর মায়া দেখাতে নাই। আমরা সেটা করি না যেটা আমাদের মন চায়। আমরা যেটা করি সেটা কাউকে বলি না, ঠিক আছে? এ বেটা উবাইদুল কাদের, তুই কি মনে করছিস তুই ধরা খাবি না? একদিন তুইও ধরা খাবি। বাংলাদেশে না হোক, সৌদিতে ধরা খাবি। যেখানে আছিস সেইখানে ধরা খাবি, মানুষের হাতেই পড়বি। বেটা, তোগো লাইগা আমরা দেশ ছাড়া। আজকে তোদের এক একটা ভুলের কারণে দেশের মধ্যে এরকম গন্ডগোল সৃষ্টি হয়েছে। এর পেছনে কারণ কি? ওই ভাতের টেবিলটাই কিন্তু এর পিছনে কারণ। এ ওবায়দুল কাদের, কথা কম বল, কথা কম বল। নেত্রী আমাকে যেভাবে কাজ করতে বলছে আমি সেইভাবে করছি। নেত্রী বলেছিল একটা সুন্দর করে পরিবেশ তৈরি করো, এমন ভাবে প্রেজেন্ট করো তাদেরকে, যাতে জনগণ দেখে বুঝতে পারে যে ছাত্রদের যারা আমরা ধরেছি, তাদেরকে ধরেছি, তারা ভালো আছে। তাদেরকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, জিজ্ঞাসা করার জন্য আনা হয়েছে। বেটা, নেত্রীকে বললো, নেত্রী কি বললো না বললো সেটা তোকে করতে হবে। আচ্ছা, মানলাম যে বলেছে, সেটা তুই সুন্দর করে করবি না? এরকম অগোছালো কেন? তুই নিজেই আসতি আমার অফিসে, এসে আমার এই যে টেবিলটা সুন্দর করে সাজাইয়ে থুয়ে গেইতি। মেসিয়ার কোথাকার, মেসিয়ার মতো আচরণ করবি না। তোদের কারণে আজকে বাংলাদেশ থেকে যাইতে পারিনি। বেটা, তোরা ওইখানে মর, তোরা ওইখানে ভাতে না খেয়ে মর। হ্যাঁ, ওটাই ভালো, ওটাই ভালো। তোরা যে যে দলের জন্য যে তোরা কি, তোদেরকে খালি টাকা দিয়ে পোষায় হয়েছে। বড় বড় দাইন মারছেন কে? আপনারাই দাইন মারছেন। বড় বড় উন্নয়ন করছে কে? আপনারাই করছেন। বড় বড় টাকা চুরি করছে কে? আপনারাই করছেন। আমাদেরকে ব্যবহার করে নিজেরা কোটিপতি হয়েছেন। বাবা, না মানে বাবা, এই হারুন, আস্তে কথা বল, আস্তে কথা বল, আস্তে কথা বল। ফোন রেকর্ড হয়ে যাবে তো। ফোন রেকর্ড হইলে আবার বাংলাদেশের মধ্যে ইউটিউবে সবাই ছেড়ে দিয়ে মজা নেবে। নেক না মজা, ওগুলা আমার গায়ে আর লাগে না। ওগুলা আমার আর দেখার টাইম নেই। কে কি করলো না করলো দেখার টাইম নেই। আওয়ামী লীগের জন্য অনেক কিছু করছি। আর না, যা বলবা তাই মেনে নেব। বাবা, না মানে বাবা, ফোন রাখলাম, ফোন রাখলাম। ভিতরের কথায় যাস না বাবা, ধরা খাইলে মুখ খুলিস না বাবা। বাই বাই।